তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো লাগুক, কারণে অকারণে ভালো লাগে। নাট্যজগতে বর্তমানে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা রয়েছেন যাদের নাটকের জন্য মুখিয়ে থাকে তাদের ভক্ত অনুরাগীরা। আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় 10 অভিনেতার সেরা 10টি ভাইরাল হিট নাটক সম্পর্কে জানব, যেগুলোর গল্প, উপস্থাপন এবং মেকিং সব কিছু একদম পারফেক্ট, যেগুলোর সব দিক দিয়ে সেরা। আই লাভ ইউ। এভাবে গোলাপ ছুড়ে দেওয়ার মানেই কিন্তু ভালোবাসা না, শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয় এবং সেই একজনকেই সবটুকু আস্থা, বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়। এই ভিডিওতে নাট্যজগতের সেরা 10 অভিনেতার এমন 10টি সেরা নাটক সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলো দেখতে বসলেও আপনার সময় বৃথা যাবে না, কারণ প্রত্যেকটা নাটকের গল্প ইউনিক এবং অভিনয় একদম টপ নচ। অনেকদিন তো আপনার সাথে সাথে আছি, আর বোঝাবুঝি না করি, যদি কথাবার্তা বলিনি। হ্যাঁ, আমি এখানে ভালোবাসি, ওটা আমি এখানে বিয়ে করছি, একদম খারাপ রাজি হন, আমার কাজে ডেকে বিয়ে করে মাইন্ড করেন না, মাইন্ড করে। প্রিয় দর্শক, আজকের সবগুলো নাটক সম্পর্কে জানতে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। শেষে রয়েছে দারুণ কিছু নাটকের লিস্ট। আর আপনি যদি একজন নাট্যপ্রেমী মানুষ হন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর কতবার সরি বলে আসলে সেটা সরি হয়? তুমি তো এরকম ছিল না আদর, আমি তো এই আদরকে ভালোবাসি নাই। ফুল হাতা শার্ট। বাবার করা শাসনে বড় হওয়া আদর এবং স্বাধীন চেতা শান্তার পরিচয় ঘটে হাওড়ে ঘুরতে গিয়ে। সেখানে বিচিত্র সব অভিজ্ঞতার পর ঢাকায় এসে দুজনের কাছাকাছি আসা, অতঃপর প্রেম। যেখানে প্রেম সেখানে বিরহ অবধারিত। মূলত বিরহের অংশটুকুতেই গল্পটা আরও পূর্ণতা হয়ে ওঠে। আরিয়ানের সুন্দর নির্মাণ, ইয়াশ সাদিয়ার ভালো অভিনয়, সঙ্গে গান, সিনেমাটোগ্রাফি মিলিয়ে বেশ লেগেছে নাটকটা। সেই সাথে যোগ হয়েছে বেশ কিছু প্রাণবন্ত সংলাপ, যেগুলো ছিল অর্থবহ। এই নাটকটা কিন্তু অবশ্যই একবার দেখা উচিত। প্রেমা, তুমি সেদিন যেগুলো দেখছো সব সত্যি ছিল না? না না, সবগুলো সত্যি ছিল না, সবগুলো তো মিথ্যা ছিল। আমি যা যা দেখছি সব মিথ্যা, আর তুমি যা যা বলতেছো সব সত্যি, তাই তো? হ্যাঁ। না না, এরাফ ইজ এরাফ। তুমি এখন কি আমাকে বিশ্বাস করতে বলতেছো জ্যাক? আমি তোমাকে বিশ্বাস করব আবার? পারবো না ছাড়তে তোকে। সিনেমাটিক গল্পের মতো সাজানো অসম্ভব সুন্দর একটা নাটক পারবো না ছাড়তে তোকে। এই নাটকের লোকেশন মনোযোগ সহকারে খোঁজা হয়েছে। এখানে যৌবনের লুক, কাস্টিউম, স্টাইল, হেয়ার কাটিং, দাড়ি, পোশাক, ডিজাইন এসবে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শেষে রাখা হয়েছে টুইস্ট। সব মিলিয়ে বেশ উপভোগ্য একটা নাটক। এছাড়া এই নাটকের একটা শিখার মতো বিষয় হলো, টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, কিন্তু টাকা দিয়ে যে সম্পর্কগুলো হয় সেগুলো ক্ষণিকের, চিরস্থায়ী নয়। যৌবন এবং পরশু জুটির এই কাজটা মিস করবেন না। হেপা, ভালোবাসার মরশুমে এক অনন্য উপহার। এই গল্পটা এতটাই স্নিগ্ধ এবং রুচিশীল, তা দেখলেই সবাই বুঝতে পারবেন। গল্পে দ্বন্দ্ব, মজা, হাসি তামাশা, ভালো লাগা, প্রেমের পাগলামি, ভালোবাসা, কষ্ট, দায়বদ্ধতা সব কিছুই পাবেন। গল্পে এই ছেলেটা এতটাই মিষ্টি যে ডক্টর ম্যাডাম নিজের অজান্তেই ছেলেটিকে ভালোবেসে ফেলে। সবশেষ এমন কিছু কথা দিয়ে শেষ হয় এই গল্পটা, তা সত্যিই প্রশংসনীয়। যাকে ভালোবাসো তাকে পাওয়াটাই জীবনের সব কিছু না। মুশফিক ফারহান এবং সাফা কবির জুটির নতুন এই নাটকটা ভীষণ ইন্টারেস্টিং। কাছের মানুষ। পরিবার নাকি একটা ক্যাম্পাসের মতো। যখন পরিবারের একজন মানুষ হতাশায় ভোগে তখন আলোচনার মাধ্যমে সেই পরিবার সঠিক পথে আনে। অথচ পৃথিবীতে দুর্ভাগ্যবান তারাই যাদের এমন একটা গোছানো পরিবার নাই। বাবাহারা এক পরিবারের আবেগী গল্পের নাটক কাছের মানুষ। নাটকে অপূর্ব এবং তৌসিফ মাহবুবের টপ পারফরম্যান্স আপনাকে মুগ্ধ করবে। আর নাটকটি দেখে আপনি কাঁদতে না চাইলেও আপনাকে কাঁদতে হবে। সময় পেলে নাটকটা একবার দেখেন, পারলে পরিবার সাথে নিয়ে একসাথে দেখেন। একদিন তুমি বুঝবে। এক অবহেলিত প্রেমিকের গল্প তুলে আনা হয়েছে একদিন তুমি বুঝবে শিরোনামের নাটকে। এই নাটকে আরশকে তানিয়া বৃষ্টি খুবই অবহেলা করে। দুজন সম্পর্কে থাকলেও তানিয়া আরশকে নানাভাবে অপমান করে, আর এসব কিছু নীরবে নিবৃতে সহ্য করে নেয় আরশ। নাটকে আরশের রোলটা ছিল দারুণ, আর সেই জায়গায় তার অভিনয়টাও ঠিকঠাক। আরশ ও তানিয়া বৃষ্টি জুটির অসম্ভব সুন্দর গল্পের নাটক একদিন তুমি বুঝবে। এই নাটকটিতে অনেক কিছুই বোঝানো হয়েছে, বিশেষ করে কিছু সংলাপ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। প্রকৃতজন।
খায়রুল বাশার অভিনীত মাস্টারপিস নাটক প্রকৃতজন নাটকটি পরিচালনা করেছেন গুণী পরিচালক ভিকি জাহেদ। আচ্ছা, একটা নাটক দেখার সময় যদি এমন হয় যে পরবর্তী সিনে আসলে কি হতে যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারেন না, তাহলে কেমন হবে বিষয়টা? এমনই অনাকাঙ্ক্ষিত সব ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই নাটকটি, যার পদে পদে রয়েছে ভরপুর টুইস্ট। ভিকি জাহেদের অসাধারণ পরিচালনা আর খায়রুল বাশারের গম্ভীর অভিনয় ছিল টপ নচ। অসাধারণ একটা নাটক, চাইলে দেখতে পারেন। শেষের তুমি, পার্থ শেখ এবং নৌবা তাহিয়ার এক অসম্ভব সুন্দর নাটক শেষের তুমি। এই নাটকটা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। নাটকটা প্রথম যখন দেখা শুরু করবেন তখন আপনি আন্দাজ করতে পারবেন না যে আসলে এর শেষটাই কি হতে যাচ্ছে। নাটকের শেষে পরিচালকের গল্পটা পুরো পাল্টে দেয়, যা আরও বেশি আকর্ষণীয় ছিল। নাটকে পার্থ শেখের অভিনয়, তার ডায়লগ ডেলিভারি সব কিছু আপনার ভালো লাগবে। তার প্রতিটা ডায়লগ মনে গেঁথে যাবে সকলের। এছাড়া নৌবা তাহিয়ার লুক আর অভিনয় সুন্দর ছিল। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। আজকের তালিকার কোন নাটকটা আপনার কাছে সেরা মনে হলো কমেন্ট করে জানাবেন।